ক্রিয়েটিভ ম্যাথ, ক্রিয়েটিভের থার্ড কোশ্চেন গুলো অনেক হুম? মানে বলার মতন অনেক হার্ড ছিল, মানে ড্রয়িং এর জন্য। হ্যাঁ, অনেক হার্ড ছিল এবার পরীক্ষা। সানিম, তোমরা ওয়েনসডে, তুমি আর রাজর্ষি ওয়েনসডে ম্যাথ ক্লাসে হাফ ক্লাস করে কোথায় গেছি? হ্যাঁ, ওই ওয়েনসডে ম্যাথ ক্লাসে তোমরা হাফ ক্লাস করে কোথায় চলে গেছিলা? ড্রয়িং করছিলাম না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা শোনো, আমার তো এই কি বলে, আজকে তোমাদের বেশিক্ষণ ক্লাস নেবো না। ম্যাক্স হচ্ছে আমি 15 to 20 মিনিটস ক্লাস নেবো, কারণ আমার একটা কাজ আছে। তা আমি একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা একটু পারমিশনটা নিয়ে নিই। সো আগে বলে রাখি যে সবাই আসে নাই। রাজশ্রী, আয়নান আর সানিম, আপনারা কি আছেন? না, আমি সানিম আছি। বাকি কাউকে দেখতেছি না, যে লেট করতেছে। আজকে এমনিতেই ক্লাস নিবো না বেশি একটা, আমার একটু কাজ আছে। আয়াত আছে, বাট ওর ক্যামেরা ভয়েস দূরে। হুম।
আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আবার একটু প্র্যাকটিসে যাই। আজকে হচ্ছে আমরা কি বলে এই চ্যাপ্টার দিয়ে একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? সবে হচ্ছে ট্রু ফলস গুলো একটু খাতায় লিখেন। এভরিওয়ান, যা শুনতে পাচ্ছ সবাই শুরু করে দাও তাড়াতাড়ি। পড়তেছেন সবাই? স্যার, Yes, sir. Sir, finish. বাকি সবার হয়েছে?
আচ্ছা সানি বলো তো 1 থেকে 5 কি কি লিখছো? তো চারটাই ট্রু আর 5 নাম্বারটা ফলস। প্রথমটা হচ্ছে 1 crore is equal to 1000 লাখ, এটা ট্রু। পরেরটা হচ্ছে প্লেস ভ্যালু অফ 0 is always 0, ওকে। না এটা তো ভুল লিখছো, জিরোর প্লেস ভ্যালু সবসময় 0 হয়? Yes, আমার জিরোর প্লেস ভ্যালু, জিরোর প্লেস ভ্যালু কিন্তু অন্য কিছু হতে পারে। যে আমি যদি বলি 1051, এখানে জিরোর প্লেস ভ্যালু কত বলো তো সানিম? টেন্স। সো মনে রাখবা সেকেন্ডটা হচ্ছে ফলস, ওকে। থার্ড নাম্বারটা সাকসেসর হচ্ছে মানে কি বুঝাইছে বুঝতে পারছো 4 নম্বরে? স্যার মানে স্যার আগের নাম্বার। সাকসেসর মানে হচ্ছে পরেরটা। তুমি আগেরটা ভেবে ট্রু কেমনে লিখলা? সাকসেসর মানে হচ্ছে পরেরটা, ওকে, মনে থাকবে। ইয়েস স্যার। সাকসেসর হচ্ছে 99,999 এর পরের শব্দটা কি, মানে এর পরের শব্দটা হচ্ছে 10 lakhs। হ্যাঁ 10 কি লিখছে এখানে? হ্যাঁ এটা তো ঠিকই আছে, 1 লাখ, এই কি বলে 1 lakhs লিখছে, Sir, এটা ট্রু, sir, ওকে। I am late to join the class because of some internet problems. ওকে তাড়াতাড়ি যে ট্রু ফলস গুলো একটু করার চেষ্টা করো, Okay. সহজ। তারপর লিখছে যে এই কি বলে 7845 রাউন্ডেড টু ইটস নিয়ারেস্ট 100। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, তোমার এইটা একটু ভুল আছে, যে হচ্ছে নিয়ারেস্ট 100 এইটা হচ্ছে 400, এটা ট্রু, এটা হচ্ছে কি হবে ফলস হবে, ঠিক আছে। কারণ কেন ফলস হবে, কারণ নিয়ারেস্ট 100 হবে 7845, কেন বুঝতে পারছো? প্লাস এটা হবে হচ্ছে 7,800। হ্যাঁ সেই জন্য হচ্ছে নিয়ারেস্ট 900, এটা হয় ফলস, এটা ঠিক আছে। সো এই প্রথম সবগুলো ঠিক আছে, শুধু 2 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে ফলস। না স্যার আতিফ আমি হইছে? 5 নাম্বার ফলস লিখছি। ঠিক আছে তোমার ঠিক আছে, 5 নাম্বার ঠিক আছে। এই কি বলে 6 থেকে 10, আতিফ বলতে পারবা? 6 থেকে 10। হ্যাঁ স্যার আতিফ বলতে বলো তো, পারবো। বলো স্যার তাহলে। 6 নাম্বার ট্রু, 7 নাম্বার ফলস, 8 নাম্বার ফলস, 9 নাম্বার ট্রু আর 10 নাম্বার ট্রু। তো প্রথম দেখি, প্রথমটা হ্যাঁ ঠিক আছে, যদিও ওই যে কমা দেওয়ার স্টাইলটা একটু ভুল আছে। কমা দেওয়াটা আসলে এরা দিছে কি বলবো, এটা আসলে কোনো স্টাইলই হয় নাই। এই কমা দেওয়ার স্টাইলটা একটু ভুল আছে, এটা হবে এরকম। আমরা কি জানি ফার্স্টে প্রথম 3 ডিজিটের পর কমা দিতে হয়, পরে 2 ডিজিট করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সিস্টেম, আর ইন্টারন্যাশনালে হচ্ছে 3 ডিজিটের পর পর কমা দিতে হয়, ঠিক আছে। এখানে আসলে দুইটাই ভুল করছে, সো এইটা একটু দেখবা, বাট অ্যান্সার ঠিক আছে, এটা ট্রু। পরে হচ্ছে এডিশন ইজ কমিউটেটিভ অর কি কি বলে, বাট সাবট্রাকশন ইজ নট, এটার মানে কি বুঝতে পারছো? এবারে একটু খেয়াল করো Yes, sir. সবাই হ্যাঁ একটু বলো তো রাজশ্রী কি বুঝলা? স্যার মানে অ্যাডিশনে যে কোনো সাইড দিয়ে মানে জাস্ট অ্যাড করে দিলে হয়, কিন্তু সাবট্রাকশনে আবার বড় করা লাগে, বিভিন্ন কাজ করা লাগে, এটাই আর কি। জিনিস হচ্ছে কমিউটেটিভ মানে হচ্ছে, দেখো ধরি একটা সংখ্যা আছে এ আর একটা আছে বি, আমরা যদি এ প্লাস বি করি তাহলে কি, আর যত হবে মনে করো হবে সি, বি প্লাস এ করলেও সি হবে না, হবে কিনা? ঠিক Yes, আছে। তো আমরা যখন এডিশন করি, আমরা যখন পজিশন দুটিকে ঘুরাই দিই, আমাদের কোনো সমস্যা হয় না ক্যালকুলেশন, এটাকে বলে কমিউটেটিভ নেচার, ঠিক আছে, মনে রাখবা। আর এখন দেখো সাবট্রাকশনের ক্ষেত্রে আসি, এ মাইনাস বি সমান সমান যদি সি হয়, বি মাইনাস সি কিন্তু সি হবে না, ঠিক আছে। বি মাইনাস সি কিন্তু কখনোই সি হবে না। সো সাবট্রাকশনের সময় আমরা যদি পজিশন চেঞ্জ করে ফেলি, তখন হচ্ছে আমাদের কি বলে আমাদের ওই যে কমিউটেটিভ নেচারটা থাকতেছে না, আমাদের অ্যান্সার পাল্টে যাচ্ছে, অ্যান্সার সেম থাকতেছে না, সেই জন্য হচ্ছে আমরা বলতেছি সাবট্রাকশন কমিউটেটিভ না। সো এটা ট্রু, ঠিক আছে। বুঝতে পারছি সবাই, মনে থাকবে এগুলো। ইয়েস স্যার। yes, sir. তারপর এটা বলছে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার এডিশন, এটা কি বুঝতে পারছো কেউ? ঠিক স্যার বলতো। মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে কোনো কিছু ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ব্যবহার। ইয়েস স্যার। স্যার ফর এক্সাম্পল আপনি বাট যদি স্যার 2 ওভার আর 5 এডিশনের এই দিয়ে বিষয় এইটার দিক দিয়ে কি ম্যাটার করে? আবার বলো।
স্যার এখানে বলা আছে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ, এখন তারা ডিস্ট্রিবিউটিভ নিয়ে এটা আমি এক্সপ্লেন তোমাদের করতেছে, বুঝাই, কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি এটা কিভাবে হয়। ওভার একটু এডিশনটা হার্ড হয়ে একটু গেছে তোমাদের জন্য, একটু স্যার হার্ড হয়ে গেছে কোশ্চেনটা, স্যার বাট আমি তো বলো। স্যার ফর এক্সাম্পল ধরেন যে স্যার আপনি মানে আপনাকে একটা ম্যাথ দিছে যে 2 × 7 করো, তো স্যার আপনি হুম এটা যদি ব্র্যাকেটে নিয়ে যান 2 × ব্র্যাকেট দিয়ে যদি 3 + 4 দেন, এটাই না? ঠিক আছে, এই তো ধরতে পারছে সানিম, ঠিক আছে। তো আমি তোমাদের একটু দেখাই, এক্সাম্পল দিই। যদি আমি দুই ভাবে এক্সাম্পল দিই, যদি 8 + 6 সমান সমান কি 14 হচ্ছে না? তো Yes, এখন যদি আমি 8 কে 2 × 4 লিখি আর 6 কে 2 × 3 লিখি, তাহলে কোনো সমস্যা আছে? no, না sir. স্যার। It's the same. এখন Yes. দেখো, আমি যদি এটাকে আসলে কমন নেওয়া বলে, একটু হার্ড হয়ে গেছে, তোমাদের এগুলো নাই। 2 কে কমন নিলাম, 4 + 3, আমি দুই পাশ থেকে 2 কে কমন নিয়ে এক সাইডে আনছি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কি 2 × 7 = 14, অ্যান্সার কোনো ডিফারেন্স হচ্ছে না। তো এটাকে আমরা বলতেছি যে কমিউটেটিভ নেচার, যে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনকে কমিউটেটিভ এভাবে ব্র্যাকেটে আলাদা করে নিতে পারি কোন ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে, ঠিক আছে, সেই জন্য এটা ট্রু। বুঝতে পারছো? তারপর হচ্ছে একটু হার্ড হয়ে গেছে, সমস্যা নাই। তো 9 সো নাম্বারটা দ্য প্রোডাক্ট অফ টু অড নাম্বারস ইজ ইভেন। শোনো, এই না টাইপ স্যার যে হয় ম্যাথ নাই। দিবে, তোমরা হচ্ছে এগুলো একটু ট্রাই করে দেখবা। মনে করো দুইটা অড নাম্বার নিই, 3 আর 5, কত হলো? 15। 15 তারপরে আরো আরো কয়েকটা অড নাম্বার নিই, মনে করো 9 নিলাম আর 3 নিলাম, কত হলো? 27। 27 তো তোমরা এগুলো একটু যদি করে দেখো, নিজে টেস্ট করে দেখো, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এগুলো নিয়ে তো বেশি কনফিউজ করছে। তোমরা যদি দেখো বিশ্বের যত অড নাম্বার আছে সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা অড একটা প্রোডাক্টই আসবে। সেই জন্য আমরা বলতেছি দ্য প্রোডাক্ট অফ টু অড নাম্বারস ইজ ইভেন, এটা হচ্ছে ফলস, ঠিক আছে। তারা বলছে দ্য প্রোডাক্ট অফ টু ইভেন নাম্বারস ইজ অলওয়েজ ইভেন, এটা কি সত্যি কথা? টেস্ট করে দেখি আমরা। 2 স্যার ফলস। 2 4, তা আর কি আছে? আমরা যদি অন্য কিছু নিই, 2 আর 6 নেই, তাহলে 12। আবার কি আছে, তো এটা মুছে দিই। আবার মনে করো 6 নিলাম আর হচ্ছে 12 নিলাম, তাহলে এটা কত হয়? 72। সো অ্যান্সার কিন্তু ঠিক, এটা কিন্তু ট্রু। আমি টেস্ট করে পাইলাম কি, যে কোনো ইভেন নাম্বার আমি যখন মাল্টিপ্লাই করি, তখন হচ্ছে সেটা ইভেন হচ্ছে, সো এটা ট্রু। বুঝতে পারছো? স্যার ওকে, তারপরে আসি, আমরা হাসিফার কাছে চলে আসি। একটু হার্ড দিচ্ছি কয়েকটা, বাট সমস্যা নাই, তোমাদের এত বেশি হার্ড আসবে স্যার না, তুমি 11 টেনশন করবে। নাম্বারটা অনেক ইজি। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন হাসিফার কাছে আসি, তো easy and হাসিফা, ক্যান ইউ হিয়ার মি? হাসিফা, Yes, sir. Yes, sir. তো আমাকে একটু 11 থেকে 15 নাম্বার বলো। স্যার আমার সবই ট্রু আসছে। সব ট্রু আসছে, 11 থেকে সব ট্রু আসছে। তো আমরা আগে লিখে নিই, পরে আমরা দেখবো কি হচ্ছে। সো প্রথমে বলছে যে কোশেন্ট মাল্টিপ্লাইড বাই ডিভাইজার প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভাইডেন্ট, এটা কি ট্রু? true. সবার কি মনে হয়, মুখস্থ আছে সবার এটা? স্যার Yes, ট্রু, sir. ইয়েস স্যার স্যার, ট্রু। ট্রু ট্রু। হ্যাঁ, এটা ট্রু। ইয়েস স্যার এটা ট্রু। কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে সবার, ঠিক আছে, এগুলো বাজা যাবে না। তারপরে স্যার মেবি মনে হয় রিমাইন্ডার, এইটার একটা, স্যার এইটার একটা কোয়েশ্চেন ছিল, আপনি যে আমি যে মানে আমার স্কুলের এক্সামের যে শিটটা পাঠাইছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, সব তো মনে নেই আমার আর কি। তারপর দেখো, অ্যান্সারের রিমাইন্ডার ক্যান বেস নেভার এটা। বি ইকুয়াল টু ডিভাইজার, এটা কিন্তু ট্রু। শোনো, Yes, একটা কথা মনে স্যার রাখবা, রিমাইন্ডার অলওয়েজ অলওয়েজ, আমি লিখে দিচ্ছি, রিমাইন্ডার অলওয়েজ অলওয়েজ ডিভাইজারের থেকে ছোট হবে, সবার মনে থাকবে। yes, sir. রিমাইন্ডার ইজ স্যার অলওয়েজ লেস বা স্মলার দেন ডিভাইজার, ওকে। তারপরে আসি, ইফ ডিভাইজার ইজ 1, কোশেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইডেন্ট। তো এটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি, যে দেখো ইয়েস স্যার, 13 কে 1 13 দিয়ে ডিভাইড ডিভাইডেড করলে 13ই হবে। 13 হবে। 14 বা 4000 কে আমরা 1 দ্বারা ডিভাইড করলে সেখানেও আমাদের 4000ই থাকবে। সো দেখো, ডিভাইডেন্ট আর কি বলে কোশেন্ট, তারা কিন্তু ইকুয়াল। সো আমরা বলতে পারি যে যখন ডিভাইজার ইজ ইকুয়াল টু 1, তখন কোশেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইডেন্ট। এগুলো কোনো মুখস্থ করার জিনিস না, এগুলো সবসময় টেস্ট করে দেখলেই তোমরা পেয়ে যাবা। পরে আর কি আছে দেখি, প্রাইম স্যার নাম্বারস 15 নাম্বারটা হ্যাভ, হয় নাই। ঠিক আছে আসতেছি। স্যার এটা ট্রু। প্রাইম স্যার নাম্বারস 1, হ্যাভ অলওয়েজ অনলি টু ফ্যাক্টরস, কি কি বলতো? স্যার 1 and One itself. and the the number number itself. itself. হ্যাঁ, এই তো সবার তাহলে ঠিকভাবে মনে আছে যে হচ্ছে প্রাইম নাম্বারে সবসময় দুইটা ফ্যাক্টর থাকবে, 1 এবং সে নিজে, সবাই মনে থাকবে।
Yes, ওকে, sir. স্যার তারপর হচ্ছে 91 ইজ এ প্রাইম নাম্বার, এটা কি সত্যি কথা? নো স্যার, স্যার 13 মাল্টিপ্লাইড বাই 791। সেটাই, এই যে একটা পেয়ে গেছে, ঠিক আছে। শোনো, প্রাইম নাম্বারটা আসলে যত বড় দিকে যাব সব প্রাইম নাম্বার আসলে বোঝা যায় না, ঠিক আছে, ওদিকে তো টেস্ট করে দেখতে হয়। তো কি বললা, আর কি ফ্যাক্টর আছে সানিম? স্যার বলছি যে 7 মানে আর 13 বলছি 7 আর 13। এই যে দেখো 7 আর 13 ফ্যাক্টর আছে, সেই জন্য এগুলো একটু টেস্ট করে দেখতে হয়। তোমাদের এত দূর আসলে, শোনো, এইটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, যে কোনটা 100 এর নিচে। সবাই একটু, এগুলো আসলে মুখস্থ করার জিনিস না, বাট সবাই একটু মনে রাখার চেষ্টা করবা যে হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে কোনগুলো প্রাইম নাম্বার আছে। বেশি নাই, 30টার মতো না কতগুলো জন আছে, একটু মনে রাখার চেষ্টা করবা যাতে ভাষা ভাষা মনে থাকে, দেখলেই 25। যাতে মনে থাকে। এই ছোট ছোট জিনিসগুলো ভুল করা যাবে না, এই টাইপের ছোট এমসিকিউ আসে, ঠিক আছে। সো আমরা পেলাম যে হচ্ছে এইটা হচ্ছে ফলস। স্যার আর 15 থেকে পিছিয়ে এদের সো কাছে। আসলে আমার আজকে সময় শেষ হয়ে গেছে, সো আমি আজকে আর আগাবো না, ঠিক আছে। আমি হচ্ছে শীটটা দিয়ে দিব, সবাই পড়বা। আর আজকে একটা কথা বলে রাখি, গত ক্লাসের জন্য আয়নান আছো? স্যার। আয়নান, রাজশ্রী আর সানিম, গত ক্লাসে কি করছি মনে আছে? ইয়েস স্যার। কি করছিলাম? হ্যাঁ, রিমুভ করে আউট দিছি। করে দিন। স্যার রিমুভ করে হ্যাঁ, দিছে। হ্যাঁ, রিমুভ করে দিছি, ঠিক আছে। পরে কিন্তু তোমাদের গার্ডিয়ান আমাকে ফোন দিছে যে হচ্ছে আমি কেন রিমুভ করে দিছি, ঠিক আছে। আমি বলি নাই তোমার বেশি কথাবার্তা বলো। শোনো, কথাবার্তা বলা ঠিক আছে, তোমরা তো অল্প কয়েকজন, ক্লাস ইন্টারেক্টিভ রাখা ভালো, কথা বলে ক্লাস করা ভালো। বার হচ্ছে আমি যখন একজনের সাথে ক্লাস করি তখন যদি পিছ দিয়ে রাজশ্রী আর সানিম হচ্ছে আমার কি বলে ওই যে ইয়ারফোনের মধ্যে ক্যাচ ক্যাচ করা শুরু করে, আমি কিছু শুনবো তাহলে? আর আয়না, তোমাকে আমি কথা বলার জন্য বের করিনি, তুমি হচ্ছে ক্লাসে মনোযোগ দাও না, তুমি হচ্ছে ফোন নিয়ে নাচানাচি করো, এই করো সেই করো, ঠিক আছে, বুঝতে পারছো? সেই দিন আমার তোমাকে বের করছি মেনলি রাজশ্রী আর আজকে ছিল সানিমের স্যার। হ্যাঁ, রাজশ্রী আর সানিমের উপর আমার একটু মানে একটু কি বলবো, মেজাজটা একটু গরম হয়ে গেছিল দেখে তোমাকে আমি বের করে দিচ্ছি, ঠিক আছে। সেই জন্য ক্লাসে সবাই একটু স্ট্রেট ভাবে বসবা, কোনো ঝামেলা করবে না। ক্যামেরা যদি সমস্যা হয় আমাকে বলবা, ক্যামেরা আমি অফ করতে দিব, সমস্যা নাই। বাট রেসপন্স করতে হবে সবার, ঠিক আছে। তোমরা এমনিতে ক্লাস 3 স্যার। চেয়ে অনেক রেসপন্সিভ, ঠিক আছে, এটা ভালো। রেসপন্সিভ থাকা ওকে। ভালো, সানিম রাজশ্রী ভালো কথা বলে ক্লাস করা ভালো, বাট বেশি কথা বলা যাবে না, ঠিক আছে। বুঝতে পারছো? তো আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। আমি পিডিএফটা দিয়ে দিবো, আমার একটু কাজ আছে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম
ক্রিয়েটিভের থার্ড কোশ্চেন গুলো অনেক মানে বলার মতন অনেক হার্ড ছিল, মানে ড্রয়িং এর জন্য। হ্যাঁ, অনেক হার্ড ছিল এবার পরীক্ষা। সানিম, তোমরা ওয়েনসডে, তুমি আর রাজর্ষি ওয়েনসডে ম্যাথ ক্লাসে হাফ ক্লাস করে কোথায় গেছি? হ্যাঁ, ওই ওয়েনসডে ম্যাথ ক্লাসে তোমরা হাফ ক্লাস করে কোথায় চলে গেছিলা? ড্রয়িং করছিলাম না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা শোনো, আমার তো এই কি বলে আজকে তোমাদের বেশিক্ষণ ক্লাস নেবো না। ম্যাক্স হচ্ছে আমি 15 to 20 মিনিটস ক্লাস নেবো, কারণ আমার একটা কাজ আছে। তা আমি একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা একটু পারমিশনটা নিয়ে নিই। সো আগে বলে রাখি যে সবাই আসে নাই। রাজশ্রী, আয়নান আর সানিম, আপনারা কি আছেন? আমি সানিম আছি। আছে। বাকি কাউকে দেখতেছি না, যে লেট করতেছে। আজকে এমনিতেই ক্লাস নিবো না বেশি একটা, আমার একটু কাজ আছে। আয়াত আছে, বাট ওর ক্যামেরা ভয়েস দূরে। হুম।
আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আবার একটু প্র্যাকটিসে যাই। আজকে হচ্ছে আমরা কি বলে এই চ্যাপ্টার দিয়ে একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? সবে হচ্ছে ট্রু ফলস গুলো একটু খাতায় লিখেন। এভরিওয়ান, যা শুনতে পাচ্ছ সবাই শুরু করে দাও তাড়াতাড়ি। করতেছেন সবাই? স্যার Yes, sir. Sir, finish. বাকি সবার হয়েছে?
আচ্ছা সানি বলো তো 1 থেকে 5 কি কি লিখছো? তো চারটাই ট্রু আর 5 নাম্বারটা ফলস। প্রথমটা হচ্ছে 1 crore is equal to 1000 lakh, এটা ট্রু। পরটা হচ্ছে প্লেস ভ্যালু অফ 0 is always 0, ওকে। না এটা তো ভুল লিখছো, জিরোর প্লেস ভ্যালু সবসময় 0 হয়? Yes, sir. জিরোর প্লেস ভ্যালু কিন্তু অন্য কিছু হতে পারে। যে আমি যদি বলি 1051, এখানে জিরোর প্লেস ভ্যালু কত বলো তো সানিম? টেন্স। সো মনে রাখবা সেকেন্ডটা হচ্ছে ফলস, ওকে। থার্ড নাম্বারটা সাকসেসর হচ্ছে মানে কি বুঝাইছে বুঝতে পারছো 4 নম্বরে? স্যার মানে স্যার আগের নাম্বার। সাকসেসর মানে হচ্ছে পরেরটা। তুমি আগেরটা ভেবে ট্রু কেমনে লিখলা? সাকসেসর মানে হচ্ছে পরেরটা, ওকে, মনে থাকবে। Yes, sir. সাকসেসর হচ্ছে 99,999 এর পরের শব্দটা কি, মানে এর পরের শব্দটা হচ্ছে 10 lakhs। হ্যাঁ 10 কি লিখছে এখানে? হ্যাঁ এটা তো ঠিকই আছে, 1 লাখ এই কি বলে 1 lakhs লিখছে, স্যার এটা ট্রু, স্যার ওকে। I am late to join the class because of some internet problems. ওকে তাড়াতাড়ি যে ট্রু ফলস গুলো একটু করার চেষ্টা করো, Okay. সহজ। তারপর লিখছে যে এই কি বলে 7845 রাউন্ডেড টু ইটস নিয়ারেস্ট 100। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, তোমার এইটা একটু ভুল আছে, যে হচ্ছে নিয়ারেস্ট 100 এইটা হচ্ছে 400, এটা ট্রু, এটা হচ্ছে কি হবে ফলস হবে, ঠিক আছে। কারণ কেন ফলস হবে, কারণ নিয়ারেস্ট 100 হবে 7845, কেন বুঝতে পারছো? Plus এটা হচ্ছে 7,800। হ্যাঁ সেই জন্য হচ্ছে নিয়ারেস্ট 900, এটা হয় ফলস, এটা ঠিক আছে। সো এই প্রথম সবগুলো ঠিক আছে, শুধু 2 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে ফলস। না স্যার আতিফ আমি হইছে? 5 নাম্বার ফলস লিখছি। ঠিক আছে তোমার ঠিক আছে, 5 নাম্বার ঠিক আছে। এই কি বলে 6 থেকে 10, আতিফ বলতে পারবা? 6 থেকে 10। হ্যাঁ স্যার আতিফ বলতে বলো তো, পারবো। বলো স্যার তাহলে। 6 নাম্বার ট্রু, 7 নাম্বার ফলস, 8 নাম্বার ফলস, 9 নাম্বার ট্রু আর 10 নাম্বার ট্রু। তো প্রথম দেখি, প্রথমটা হ্যাঁ ঠিক আছে, যদিও ওই যে কমা দেওয়ার স্টাইলটা একটু ভুল আছে। কমা দেওয়াটা আসলে এরা দিছে কি বলবো, এটা আসলে কোনো স্টাইলই হয় নাই, এই কমা দেওয়ার স্টাইলটা একটু